তুলসীর মালা প্রত্যেকে গলায় দেবেন, সবাই পড়বেন। যে নিরামিষ খান সেও পড়বেন, যে আমিষ খান সেও পড়বেন, সবাই। মানুষে অজুহাত দেয় তো, আমরা এখনো মাছ খাই, তুলসীর মালা পরব কি করে? না না, যারা আমিষ খায় তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ খায় মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তবে পড়বে, পড়বে কেন জানো? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। যদি লাইনে না দাঁড়াও তাহলে ডাক পাবে কি করে? পড়তে হবে। আজকে তোমার মাছের প্রতি টান আছে, তুমি মাছ খেতে ছুটে যাচ্ছ, সেদিনকে মালা তোমাকে নিজের দিকে টেনে নেবে, সেদিন তুমি সব ছেড়ে দিয়ে তার চরণে গিয়ে পড়বে। এই যে রান্না করছে মায়েরা, প্রত্যেক দিন বসে রান্না করো, হ্যাঁ, ছেলে মেয়ে, মেয়ে জামাই, স্ত্রী পুত্র পরিবার সবার জন্য রান্না করে যাও। রান্নায় একটা জিনিস আছে, জিনিসটা কি জানো? তাকে তেজপাতা বলা হয়, রান্নায় দেওয়া হয়। তুমি যেমন করে নাড়ো না কেন, ও কিন্তু কারোর সঙ্গে মিশবে না, কে যেমন তেমনই থাকবে। ওই তেজপাতাটা তোমাকে শিক্ষা দেয় কি বলতো? সংসারে তুমি সবার মধ্যে থাকবে কিন্তু কারোর সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলবে না। যেদিনকে তোমার তার চরণের ডাক আসবে, তুমি সব ছেড়ে দিয়ে তার চরণে গিয়ে পড়বে। তুমি যদি সংসারে সবার সঙ্গে নিজেকে মিশিয়ে দাও, তাহলে তোমার জীবনে কিন্তু বিপদ খুব সম্মুখে এসে দাঁড়াবে। কেন জানো? আসতে, আমি যখন বিকেল 5টার থেকে রাত্রি 11টা পর্যন্ত টিভির সামনে বসি, সিরিয়াল দেখি, জি বাংলা, স্টার জলসা, আমার কি ঘুম পায়? পায় না। ঘুম পেলেও চোখে জল দিয়ে আবার এসে বসি। হ্যাঁ, একবার জগদ্ধাত্রী, একবার অনুরাগের ছোঁয়া, একবার নিম ফুলের মধু, একবার হরগৌরী হোটেল, হ্যাঁ, এদিকে একবার ওদিকে একবার, এদিকে একবার ওদিকে একবার, সব দেখছে বসে। মানুষের ঘুম পায় না। কেন পাবে না? বলে একটা কারণের জন্য ঘুম পায় না, মানুষ সংসার ভাঙার গল্প দেখছে। আমি দেখছি অন্যের সংসার ভাঙবো, হ্যাঁ, সংসার ভাঙার গল্প বসে বসে দেখো, তোমার ঘুম পায়? ঘুম পেয়ে যায় না। তুমি যখন হরিনামের আসনে এসে বসো, তোমার ঘুম পায়। কেন পায় বলো তো? কি জন্য ঘুম পায় জানো? ভগবানের নামের সঙ্গে তোমার মনের মিল হয় নাই, তাই ঘুম পাচ্ছে। নামের সঙ্গে মনের মিল হলে তোমার কোনোদিন ঘুম পাবে না। নামের সঙ্গে যদি মনের মিল হয়, কোনোদিন ঘুম পাবে না। আর নামের সঙ্গে যদি মনের মিল না হয়, এক কথায়, যে মদ খায় তার নেশা কেটে যায়, কিন্তু মদ যাকে খায় তার নেশা কোনোদিন কাটবে না। যে সংসার করে সে সংসার থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু সংসার যার মধ্যে ঢুকে পড়েছে সে কোনোদিন বেরোতে পারবে না। দেখবে আমাদের বাড়িতে সংসারে কিছু কিছু লোকেরা আছে, দাদু হোক, দিদিমা হোক, মা হোক, বাবা হোক, মাঝে মাঝে বলে, আর থাকবো নি সংসারে, বেরিয়ে চলে যাবো, তোদের এই জ্বালা আর ভাল লাগেনি, ঠাকুর আমাকে তুমি কাশিতে নিয়ে চলো, আমাকে নবদ্বীপ। জীবনে যাবেনি। যারা বলে ওইগুলো মুখে, আপনি নিশ্চিন্ত থাকুন, ও কোনোদিন যাবেনি। যে বলে না তার চলে যাওয়ার ভয় আছে, যে বলছে আমি যাব, খবরদার। যে দোকানের উপরে লেখা আছে সততাই একমাত্র মূলধন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সেই দোকানে খবরদার যাবেন না। ও সব থেকে বড় চিটিংবাজ। হ্যাঁ, তোমাকে লেখে বলতে হচ্ছে তুমি সৎ। যে সৎ হয় তাকে আবার লেখে বলতে হয় নাকি? মানুষে তার দোকানে ঢুকে ব্যবহার, আচরণ, কথাবার্তা শুনলে বুঝে যাবে তুমি সৎ না অসৎ। কেন? ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে, মন্দ মানুষ চিনে নাও বচনের গায়ে। যে খারাপ ব্যক্তি হয় তার ভাষাটাই খারাপ। কে? তোমরা যখন বাড়িতে ঘুমো, তোমাদের যাদের ঘরে ঠাকুর ঘর, যাদের ঘরে ঠাকুর ঘর আছে, মন্দির আছে, তোমরা ঠাকুর ঘরে ঢোকার সময় কি জুতো পরে ঢোকো? ঢোকো? ঢোকো না তো। তাহলে ঠাকুর ঘরে ঢোকার সময় জুতো পরে যদি না ঢোকো, হরিনামের আসনে জুতো পরে উঠে আসছো কি করে? কবে বোধ হবে? সব জানেন হোক, তাও পরে আসবে কেন? আরে আমিও তো সেই দলে পড়েছি। ঠাকুর মশাই আমাকে হাতে ফুল দিয়ে দিয়েছে, পুষ্পাঞ্জলি দিচ্ছি, বল মন্ত্র বল, অপবিত্র। ঠাকুর দাঁড়িয়ে ঠাকুরের দিকে, আমি অপবিত্র বলে, ওদিকে কি দেখছিস? জুতো জুতো জুতো।
ঠাকুর মশাই বলে তুই ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দিচ্ছিস, তুই জুতো দেখছিস? না না, 2000 টাকার জুতো চুরি হয়ে ঠাকুর দেবে? যে আবার জুতো চুরি করতে এসছে সে টোকে টোকে আছে। কখন বলো দেখি? যখন ফুলটা ছুঁড়ে দিয়ে আমি প্রণাম করব সে সেই সময় পরে পালাবে, ও রেডি। আর যেই আমি প্রণাম করছি ও পরে সেই সময় পালিয়ে গেছে। তারপরে আর কি, মন্দিরের বাইরে এসে পুজোর থালাটা মাকে দিয়ে বললাম তুমি থালাটা ধরো, আমি ঠাকুরের সঙ্গে হিসাব মিটিয়ে আসি। যে ঠাকুর আমার জুতোর দায়িত্ব নিতে পারেনি সে আমার দায়িত্ব নিবে কি করে ভাবলে? তারপরে মন্দিরে গিয়ে ভগবানের কাছে যখন নালিশ করতে গেলাম, শুকনো মুখে ফিরে এসেছি। আমার মা বলছে কি নালিশ করা হইলো? আমি বলি দূর, নালিশ করিসনি, কি করে করব? যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে তো জুতা নাই, সেই তো খালি পায়ে। তাহলে যার নিজের পায়ে জুতা নাই সে কি করে আমার দায়িত্ব নিবে? খবরদার, কোনোদিন নিতে পারবে না। মানুষ ভগবানকে জুতোর দায়িত্ব দিয়ে দিচ্ছে। 4 বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো, এইটুকু বাচ্চা ভাগবতার ব্রহ্মচারী, এইটুকু ছেলে। লোকে আমাকে ভিডিওটা পারি, দেখো কৃষ্ণদা ওর বাবা মা ওকে কি ট্রেনিং দিয়েছে, 4 বছর বয়স ও বলছে হাই হ্যালো ছাড়ো। কাকে বলছে? নেহা কক্করকে গিয়ে বলছে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বল। আরে তুই আনন্দ পাসনি, তুই দুঃখ কর। বলে কেন? 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, তোর দাদুর বয়স কত? বলে 80, পাড়ার মোড়ে বসে তাস খেলে, লজ্জা করেনি তোর? যার বলার দরকার নেই সে বলে, যার বলার দরকার সে তাস পিটোচ্ছে। বলে আমার এখনো অনেক বাকি আছে। কদিন আগে মুসলিম ভাইদের রোজা মাস চলে গেল, আমার সঙ্গে অনেক মুসলিম ভাইদের পরিচিতি আছে। আমি ওদেরকে গিয়ে বলতে, হ্যাঁ গো তোমাদের রোজা মাস চলছে, মাঝে মাঝে মদ টদ খাও, এখন খাবেনি? বলে কি বলছেন দাদা, রোজা মাসে কেউ মদ খায়? হ্যাঁ, রোজা না করতে পারি, হ্যাঁ আল্লাহর মাস, নেশা করবো না। বাবা ভালো বুঝেছিস তো, তুই কি বুঝিস রোজা মাসে? বলে বোঝার দরকার নেই তো, সবাই বলে দিয়েছে এই মাসে আমরা নেশার জিনিসে হাত দেব না। হ্যাঁ বাবা, আর আমার গ্রামে দোল পূর্ণিমায় হরিনাম হবে, 3 পেটি মদ এনে। আমি গিয়ে কমিটিকে বললাম কি রে এই তোরা আজকেও মদ আনলি, গ্রামে কীর্তন? বলে আজ খাবো নি, কবে খাবো? অকেশনে খাবো আর ভ্যাকেশনে খাবো, কে 2 দিন তো খাবো, বাকি দিন তো বাদ। মানুষে উৎসব পালন করছে, উৎসবের গুরুত্ব বোঝে না, উৎসবের গুরুত্ব না বোঝে পালন করে। 10 বছরের ছেলে শুক্রবার করে চলে যায় নামাজ পড়ার জন্য মসজিদে, লুঙ্গি পরে পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে। মানুষের সঙ্গে দেখা হলে বলে সালাম আলাইকুম, নামাজ পড়তে চলে যায় মসজিদে। নাম আজ, কালকে নয়। আজকে থেকে পড়তে হবে, কাল থেকে পড়লে হবে না। তোমার জীবন থেকে তুমি কতটা পিছিয়ে গেছো একবার রাতের অন্ধকারে বাড়িতে শুয়ে চিন্তা করে দেখবে। রাতের অন্ধকারে ঘরের আলোটা বন্ধ করে দিয়ে একা খাটে ভগবানের জন্য চিন্তা করবে, প্রভু আমি সারা জীবন শুধু নিজের জন্য করে গেলাম, জগতে তোমার জন্য আমি কি করেছি? অন্তত কিছু হোক আর না হোক কোনোদিন তোমার জন্য 2 ফোঁটা চোখের জল তোমার চরণে দিতে পারি নাই। কি করে দেব? আমি সব তো আমার সংসারকে বিলিয়ে দিয়েছি, আমি তোমায় দেব কি করে? তাই মাঝে মাঝে ভগবানের জন্য কাঁদতে হয়। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শৃগাল কুকুরের ভুক্ত অবশেষ। আমি মায়েদেরকে অনেক সময় দেখি, অনেক বাড়ির বাবুদেরকে দেখি, বিরাট বড় একটা বাড়ি তৈরি করেছে, নিচ থেকে ওপর পর্যন্ত পাথর লাগিয়ে দিয়েছে, আর বাড়ির প্রধান দরজা মেন গেটের বাইরে দেওয়ালে টাইলস দিয়ে রাধাকৃষ্ণের মূর্তি ছেপে দিয়েছে। ছাপে না? অনেক বাড়িতে আছে। যখন প্রচন্ড জোরে ঝড় আসে বাড়ির ছেলে মেয়েগুলোকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আর বাইরের দেওয়ালে যে রাধা গোবিন্দের ছবিটা চিটকানো হয়ে আছে তার উপরে ঝড় জল ধুলো বালি কাদা, ওহ কি ভালোবাসে ঠাকুরকে, কি ভালোবাসা! আহা, এ ভালোবাসা গাছেও ধরে না, তলাতেও পড়ে না। কোন কোম্পানি বানিয়েছে আমি বলতে পারবো না, তবে এইটুকু থালাটা আমি দেখেছি, ওকে ঠাকুরের থালা বলে বলে। এই যে ওতে করে টিয়া পাখিকে খেতে দিলেও তারও পেট ভরবে নি। আর এইটুকুনি গ্লাস, এই যে আমার বুড়ো আঙুলের মতো, 1 গ্লাস জল দেয়,
দুটো নকুল দানা দেয়, নকুল দানা নয়, ওর সব নকল দানা, সব নকল, সব নকল। দুটো নকুল দানার দাবি তো শোনো। ভিজে কাপড় পরে গলায় গামছা দিয়ে দুটো নকুল দানা গিয়ে ঠাকুরের কাছে লম্বাইয়ে শুয়ে পড়ি। বাড়ির মালকিন শুয়ে পড়ে চাইছে, আমার কালো মেয়ের মাস্টার জামাই, আর চাইবেনি মাস্টার জামাই, যাই হোক তবু চায়, হ্যাঁ, কালো মেয়ের মাস্টার জামাই খুঁজে দাও, আমার স্বামীর বেতনটা বাড়ি দাও, 3 তলা বাড়িটা 4 তলা করে দাও, আমার ছেলে গত বছর 150 পালা গান যেন 200 পালা হয়ে যায়। ভগবান বলে ওরে আর চাস নি, এবারে ক্ষমা দে। দুটো নকুল দানার দাবি যদি এই জায়গায় নিয়ে যাস তাহলে মাথা বেঁচে গেছে, আমাকে টক দই দেয় নাই, তাহলে হয়তো বলে বসবে আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রী করে দাও। ভগবানের কপাল দেখো, এক বাটি টক দই পাওয়ার জন্য ঠাকুর ছাতা মাথায় দিয়ে রোদে বেরিয়েছে, মাস্টার জামাই খুঁজছে, কেন ভক্ত আমাকে বলেছে টক দই দেবে, ওরে ভালোবাসা। হ্যাঁ, ঠাকুর রাখার জায়গা নেই, বাড়ি কমপ্লিট হয় নাই, চিলাকোঠাতে ঠাকুর তুলে দিয়েছে, বাড়ি তো ফিনিশ নয়, উপরে টিন দিয়ে ঘেরা, 41 ডিগ্রি বৈশাখ মাসের গরমে ঠাকুর জ্বলিয়ে যাচ্ছে, নিচে বাড়ির লোক এসিতে ঘুমোচ্ছে, ঠাকুরকে জ্বলিয়ে যাচ্ছে, তুমি ঠান্ডা ঘরে, তুমি সংসার জ্বালায় জ্বলিয়ে মরবে, নিত্য নিত্য জ্বলবে। হ্যাঁ, সব সময়ের জন্য গা জ্বলিয়ে যাবে। কেন জানে, সবসময় মনে রাখতে হয় আমি যেমন নিজের সুখের জন্য সব করছি, তার সুখের ব্যবস্থাটাও একটু করতে হয়। আমি আমার ক্ষমতা মতো করব, পারি আর না পারি। কেন, এই যে গ্রামের মানুষ এত সুন্দর মন্দিরটা বানিয়েছেন, মায়ের মন্দির, এটা তো একার কারো টাকায় হয়নি, সবার টাকা নিয়ে ভিক্ষা করে করে এক জায়গায় করে হয়েছে। আচ্ছা বলুন, যে মন্দির আপনারা সবাই মিলে তৈরি করলেন, সেই মন্দিরের দাম নিশ্চয়ই বেশি, কিন্তু দেহ মন্দিরের থেকে বেশি তো কোনো মতেই নয়, কারণ এ মন্দিরে ভগবান আগে এসেছে। কে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। তাই যদি হয় তাহলে তোমরা গ্রামের মানুষ যে মন্দিরটা পয়সা খরচ করে বানিয়েছো, সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে কি জ্বালাও, ধূপ ধুনো প্রদীপ পঞ্চপ্রদীপ, কি জ্বালা না? তাহলে যে মন্দির গ্রামের মানুষ ইট কাঠ চুন সুরকি দিয়ে পয়সা খরচ করে বানালো, সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ধূপ জ্বালায়, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডেল বান্ডেল বিড়ি জ্বালিয়ে বসে আছে। বিচার করতে হবে তো। এর জন্য বই পড়তে হয়নি, এর জন্য কোথাও ছুটে যেতে হয় না, এর জন্য নিজের বিবেকটাকে একটু খোলা রাখতে হয়, তাহলে বোঝা যায় কে আমি, কেন মোরে, যারে তাপত্রয়, ইহানা জানি জীবের কইছে হিত হয়। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদিয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি আর ঘাটের শোভা হাঁড়ি, রাস্তার শোভা গাড়ি হয়, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। দাড়ি থাকতে হবে। বাঙালি সনাতনী হিন্দু ভাইয়েরা সংসারে পড়ে নিত্য নিত্য ভোগ করে কত যন্ত্রণা আর জ্বালা, তবু তারা গলায় দেয় না এক ফের তুলসীর মালা। হ্যাঁ, আমি ছোটকালে ওই যে চুনো মাছ হয় না, মুরলা মৌরলা, ওইটা খেতে খুব ভালোবাসতাম, জানেন তো। বেগুন দিয়ে চচ্চড়ি হতো না, অপূর্ব খেতে, মুখে লেগে থাকে। বাড়ির লোকে তো খায়নি, আমার মা আমার জন্য আলাদা করে রান্না করে বাইরে বসে খাওয়া স্কুল থেকে। একদিন দেখি আমার দাদু লাঠি ঠুকতে ঠুকতে আমার কাছে এসছে, আমি কি ব্যাপার, বৈষ্ণব লোক এখানে কি, চলে যাও। মালাতি লোক ধরে লোকে, তুমি এখানে কি, বলে তোর সঙ্গে কথা বল, আমি খেয়ে দিয়ে যাই। না না, না বললে কথাটা অপূর্ণ থেকে যাবে, একটু বলে দিয়ে চলে যাবো। আচ্ছা বলো, আমার বলছে কি খাচ্ছিস, আমি তুমি তো এর রসে বঞ্চিত, তুমি কি জানো, তুমি ওই থোর শুক্তো কাঁচকলা মোচা নিরামিষ খাচ্ছে, শুধু ঘাস পাতা দেখে যা, বেগুন দিয়ে ক্যালসিয়াম হবে। আমার দাদু বলছে তোকে একটা কথা বলবো, আমি কি, বলে এই কৃষ্ণ, এই গরু মরে গেলে কোথা ফেলে রে, শালা গরু মরার কথা এখানে তুলে আনছে কি জন্যে, আহা বল না, গরু মরলে কোথা ভাগাড়ে ফেলে, আচ্ছা বেশ, কুত্তা মরে গেলে ভাগাড়ে, ছাগল মরে গেলে বাগাড়ে। আচ্ছা এরপরে আমাকে বলছে তুই কোথা ফেলছিস, আমি ফেলছি মানে ওই টুকিয়ে খাচ্ছিস। আমি বললাম আমি বুঝে নিয়েছি তো কি বলতে চাইছে।
তারপরে আমার কানের কাছে এসে বলছে, নিজের দেহটাকে ভাগাড় করে ফেললি বাবা। আর কথা বলেনি, বলে উঠে চলে গেছে। আর ওই যে উঠে চলে গেল, আমার খাওয়াটা নিয়ে চলে গেল। তারপর থেকে আজকে 22 বছর হয়ে গেছে। মনে মনে ঠিক করেছি আর ভাগাড় করবনি। মরা পোড়াতে গেলে নাকি স্নান করতে হয় বলে, তাহলে মরা পোড়াতে গেলে যদি স্নান করতে হয়, সেই আমি স্নান করে এসে কি করে খাবার টেবিলে বসে মরা খাই? তখন চান কে করবে? মনে রাখবেন, এত সুন্দর জীবন পেয়েছেন, কি ভাবলেন জীবন এত সহজ? আমার কথায় কেউ দুঃখ পাবেন না। আমি অনেক ইসলাম ধর্মের ভাইকে, অনেক ইসলাম ধর্মের আমার বন্ধুদেরকে আমি আমিষ ভোজি থেকে নিরামিষ ভোজিতে এনেছি। এটা আমার পরম পাওয়া আমি মনে করি। আমার মুখের কথা শুনে তারা ছেড়ে দিয়েছে। আমি হ্যাঁ রে, একটা জিনিস মনে রাখবি, এত সুন্দর দেহটা যে আল্লাহ, যে খোদা, যে ভগবান দিয়ে পাঠিয়েছে, দেহটাকে নষ্ট করিস না, এর সঠিক ব্যবহার কর। কথা দিয়েছে, ছেড়ে দিলাম। আজও পর্যন্ত ছেড়ে দিয়েছে, আর খায় না। কেন জানেন? সব থেকে আশ্চর্য কি? সব থেকে আশ্চর্য হলো, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েছো তোমরা, তোমাদের ঘরের দরজায় হরিনাম হচ্ছে, তোমরা পাশের লোকের সঙ্গে বসে গল্প করো, চিমটি কাটো, সিরিয়ালের কথা বলো, শাড়ির গল্প, কানের দুলের গল্প। ওরে, মরে যাওয়ার পরে গল্প কেউ শুনবে নি, চারজনে কাঁধে নিয়ে শ্মশানে চলে যাবে। উপরের লোকটা শুয়ে থাকে, নিচের চারজনে বলে বলো হরি বল, বলো হরি বল। কেন বলে? উপরের লোকটা বলতে পারে না, তাই নিচের লোকগুলো বলে। বাবার হাত ধরে ছেলে হেঁটে যাচ্ছে, ছেলে বাবাকে বলছে, বাবা উপরের লোকটা বলছে না কেন? বাবা বলছে, খোকা ও তো মরে গেছে, মরা কি আর হরিনাম বলতে পারে? তাই ওর হয়ে নিচের লোকগুলো বলছে। ছেলে তখন বাবাকে প্রশ্ন করছে, ও বাবা, তাহলে যে লোকটা বেঁচে থেকেও হরিনাম না বলে সে কে? বাবা তখন বলছে, কেউ যদি বেঁচে থেকেও হরিনাম না বলে, সে তাহলে মরারই সমতুল্য। যেই বলেছে না, ছেলের সঙ্গে সঙ্গে বাবার হাতটা ছেড়ে দিয়ে, এই ছাড়িসনি, এই রাস্তায় গাড়ি ছাড়িসনি। ছেলে বলছে, আমি মরার হাত ধরে রাস্তায় হাঁটবো নি। এই আমাকে মরা বলছিস কেন? আর তুমি তো নিজেই বললে বেঁচে থাকতে থাকতে হরিনাম যে না বলে সে মরার সমান। আমি তো তোমার ছেলে, কোনোদিন তো শুনিনি তুমি হরিনাম বলছো, তোমার হাত কেন ধরবো? আমি ছেড়ে দিয়েছি। বাবা বলছে, তুই আমাকে সঠিক শিক্ষাটা দিয়ে গেলি। শোনো, মাতৃগর্ভে সন্তান যখন থাকবে, মায়েদের উচিত তখন থেকে হরিনাম আশ্রয় করে নেওয়া। গাছটা পুঁতে দাও, এক না একদিন ঠিক ফল হয়ে দাঁড়াবে তোমার সামনে। কেন? সবসময় মনে রাখতে হয়, জগতে আমি যা করতে এসেছি, যা আমার করার কথা ছিল, আমি সেগুলো করলাম কেন? আর যদি না করি তাহলে কে বুঝবে? শিবার সঙ্গনে দাঁড়িয়ে ছেলেটা এক পা দুপা করে দাঁড়িয়েছে, আর ওইদিকে মহাপ্রভুকে ঘিরে ঘিরে ভক্তরা কীর্তন করছে ভেতরে, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয়, দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। এসেছে তাই গৌর হরি বল, ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি আয়, দেখবি আয়। একটু হাত তোলা যায়, হ্যাঁ, তালি দেওয়া যায়, হ্যাঁ। না, যাদের হাত নেই দিতে হবে নি, যদি থাকে একটু দাও। লোকে আবার বলে, হাত না তুললে তোমরা গরু হবা। আমি ওটা বলবো নি, আমি বলবো তোমরা বাঘ হবা, বাঘ, বড় বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। বুঝেছ? দাও। মনে ভাবো না সন্দেশখালিতে বসে আছি, হাত নামালে গুলি খেতে হবে, 144 চলতিছে। চলো, এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয়, দেখবি আয়,
চলো যাই সোনার নদিয়ায়। উলুধ্বনি এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সকা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। তার রং ফিরেছে, ঢং ফিরেছে, তার রং ফিরেছে, আহা ঢং ফিরেছে। ও গো কালো এখন চেনা দায়। এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয়, দেখবি আয় তোদের এই সোনার নদী গায়। তাই হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো সকা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। তার কালো বরণ নাই, কালো বরণ নাই, কালো বরণ নাই, কালো বরণ নাই, তার কালো বরণ নাই। আবার রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। হরি বল। কালো বরণ নাই, ও বরাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। ব্রজের ধুলো খেলা, প্রেমের খেলা খেলতে এলো এ ধরায়, এ ধরায়। তোদের এই সোনার নদী গায়, হরি হরি ও এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সকা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। এই গানটি কার লেখা জানো? এটা বিশ্বরূপ দাস ঠাকুরের লেখা। লিখতে গিয়ে লিখছেন, দাস বিশ্বরূপে কয়। আস্তে, আমি 2 বছর আগে এসেছিলাম না, 3 বছর আগে, আচ্ছা বল না, আর বছর তো আছিনি তো, তার আগের বছর এসেছি। হ্যাঁ আচ্ছা, একটা কথা আমি বলে গিয়েছিলাম, কথাটা এখনো রক্ষা হয়নি, এবছর আবার বলে যাচ্ছি। কি জানো, এই যে এত সুন্দর মন্দিরটা তোমরা বানিয়েছ গ্রামের সকলে মিলে, আরেকটা কাজ করবে, যারা হরিনামের কমিটি আছে, আমি আগামীতে আসি চাই না আসি, হরিনামের কমিটি যারা আছে গ্রামের সকল মানুষরা 10 টাকা 20 টাকা করে চাঁদা দিয়ে কমিটির হাতে দেবে। হাতে দিয়ে এই মন্দিরের ওপরে একটা মাইক আর মেশিন লাগাবে। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা প্রত্যেক দিন ভোর 5টায় নামাজ পড়ে, তো আমাদের গ্রামের মন্দিরে ভোর 4টে থেকে হরিনাম সংকীর্তন বাজবে। একদম সকলে মিলে বলবে। আর এখনো যদি হিন্দুরা এক না হও, যদি এখনো গা বাঁচিয়ে ঘুরে বেড়াও, মনে রাখবে আজ থেকে 20 বছর পরে আমি থাকি চাই না থাকি, তোমাদের এই জায়গাটাও কিন্তু সন্দেশখালিতে পরিণত হয়ে যাবে। এখনো সময় আছে, এক হয়ে যাও। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর তেলিক আমার ডোম চামার একসঙ্গে দাস বিশ্বরূপে কয়। উলুধ্বনি দাস বিশ্বরূপে কয়। এমন হয় কি না আর হয়। হরি বল। বিশ্বরূপে কয়, এমন হয় কি না হয়। ও গো সময় বুঝে চরণেতে সব সপে দিতে হয়। ও গো সময় জেনে ওই চরণে সব সপে দিতে হয়। রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায়, এ ধরায়। তোদের এই সোনার নদী গায়, তাই হরি বল। নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা। হা গৌরামা তুমি কৃপাময়, কৃপা করো
কৃপাময় কৃপা করো। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। নিতাই গৌর। প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, এক পকেটে মোবাইল থাকুক ক্ষতি নাই, আরেক পকেটে গীতা থাকুক, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে এক রবিবার করে বাড়িতে আমরা মাছ মাংস এনে খাবো, আরেক রবিবার করে মন্দিরে গিয়ে প্রসাদ পেয়ে আসবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সবাই মিলে পিকনিক করতে যাই, মাসে একদিন করে বাড়ির সবাই মিলে হরিনাম শুনতে যাব, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, আমি দেখেছি মানুষে মরার সময় বুকে একটা গীতা দিয়ে দেয়, তখন দিয়ে কি হবে? সারা জীবনে গীতা পড়েনি বুড়ো, মরার সময় বুকের উপরে 5টা গীতা দিসনি, আস্তে প্রাণটা চলে যাক, গীতার ভারে আরো কষ্ট হয় যেতে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ভাইদেরকে বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্যে তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবত গীতা। রামকৃষ্ণ মিশনে যেমন স্বামীজি বলেছিলেন, 200 টাকা 500 টাকা 1000 টাকার জন্যে রাতের অন্ধকারে যে মেয়েটা পর্দার আড়ালে গিয়ে নিজের অঙ্গের কাপড়টা সরিয়ে দেয় অভাবের তাড়নায়, সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে, সমাজ তাকে পতিতা বানিয়ে দিয়েছে, সমাজ তাকে ঘৃণিতা বানিয়ে দিয়েছে। মনে রাখবে, শুধু ওরা বেশ্যা নয়, অনেকগুলো পয়সার বিনিময়ে একজনের সম্পত্তি যে ঠকিয়ে নেয় সেও একটা বেশ্যা। মানুষ হয়ে মানুষের ক্ষতি যে চাইবে সেও একটা বেশ্যা। অনেকগুলো টাকার বিনিময়ে 2 নম্বরই কাগজে সই করে দেয় যে সেও একটা বেশ্যা। সমাজে ভালো কাজ হলে যে বাধা দেয় সেও একটা বেশ্যা। সবার শেষে বললেন, যে যার যাকে ভালো লাগে ঈশ্বর ভজন করে, ঈশ্বর ভজন করতে কেউ যদি কাউকে বাধা দেয় সে সব থেকে বড় বেশ্যা। এত সহজ নয়, এত সহজ নয়। সব সময় মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না কেন জীবনের লক্ষ্য বস্তুটাকে সবসময় ঠিক রাখতে হয়। ঘোড়া নাকি সব থেকে জোরে দৌড়ায় শুনেছি, বলতে পারে? ঘোড়া কোনোদিন নিজের লক্ষ্যে গিয়ে পৌঁছতে পেরেছে কি? পারেনি। মালিক যেখানে বলে সেইখানে দাঁড়িয়ে পড়তে হয়। তাহলে আমাদের মনে হয় নাকি আমাদের মালিক আমাদের ছোটাচ্ছে, সংসার সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আমরা ছুটে যাচ্ছি ঘোড়ার মতো, যেইখানে থামিয়ে দেবে আমাদের থেমে যেতে হবে, জীবন শেষ। পৃথিবীতে 2 জন লোককে রাগাতে নেই, এক হচ্ছে ডাক্তার আর এক হচ্ছে ভগবান। ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা, ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যা। হ্যাঁ, মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ। যাবেন কোন দিকে? শিশুর দেখি যে লক্ষ্য মাতৃ দুগ্ধ পানে, মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে, বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ, অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি,
যার লক্ষ্য আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখানি ওই না রাধা গোবিন্দে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চরণ দুখানি। সব সময় জগতে আপনি যাই কিছু করুন না কেন, নিজের বাড়ির সন্তানকে শিক্ষা যেমন দেবেন তার পাশাপাশি সংস্কারও দেবেন। আস্তে মায়েরা তো, এ সমস্ত মায়েরা বসে আছে, মায়েরা তো মম ডাক শোনার জন্য খেপে উঠেছে একবার। হ্যাঁ, আমার ছেলে আমাকে মম বলল নি, মম তোমার ভালোবাসা বড় কম, মম বাবার বাবা বলে ড্যাড বলবে কবে? ড্যাড পড়াশুনো করে তোমার ছেলে তোমায় বলবে ড্যাড, তুমি হ্যাট ঘাড় ধরিয়ে বাড়ির বাইরে, ড্যাড কি ড্যাড কি? বাবা বলতে শেখাও, বাবা বলো, মা বলো। সকালবেলা উঠে গুড মর্নিং নয়, হরে কৃষ্ণ বলতে শেখাও, জয় নিতাই বলতে শেখাও, রাধে রাধে বলতে শেখাও, বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে শেখাও, সংস্কার দাও। রামের চরিত্র পড়াবে, রাবণের চরিত্র পড়াবে, রাবণের চরিত্র পড়িয়ে শিক্ষা দেবে। কেন? রাবণের মতো অত বড় ভিলেন সে পর্যন্ত বুদ্ধি বার করে নিল কি করে ভগবানের চরণ পেতে হয়। সীতাকে যদি তুলে না আনতো রাম কি যেত নাকি? বুদ্ধি করে নিয়েছে তো। এমনি একটা ছেলে মেয়ের মধ্যে অনেকগুলো ভালো গুণ থাকতে পারে, একটা খারাপ গুণ থাকলে সমস্ত ভালো গুণগুলো নষ্ট হয়ে যায়। খারাপ গুণটা কি জানেন? সেটা হচ্ছে অসৎ সঙ্গ। তা যদি না হতো তাহলে কুরুক্ষেত্রে দুর্যোধনের পক্ষে ভীষ্ম, দ্রোণ, কর্ণ এত বড় বড় বীর থাকা সত্ত্বেও দুর্যোধনকে গোহারা হারতে হতো না, যুদ্ধে জিতে যেত। অসৎ সঙ্গ বলে হেরে গিয়েছে, জিততে পারে নাই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে জাতি নাশ। সতের লোহা বওয়া ভালো, অসতের সোনা বওয়া ভালো নয়। পৃথিবীতে সব দেশ মা, সকল দেশের মেয়েরা মা হয়, সবাই সন্তানের জন্ম দেয়। ভারতবর্ষে মায়ের সংজ্ঞা আলাদা। সনাতন ধর্মে কাকে মা বলে জানো? যে রমণীর 5টা অঙ্গ ঢাকা থাকে, বক্ষযুগল, নাভিকমল, পায়ের 2 গোড়ালি, তাকে সনাতনীয় শাস্ত্রে মা বলে বলা হয়েছে। এত সোজা নাকি? হ্যাঁ, এত সোজা? ইংরেজি শিখবে, ইংরেজি শিখতে ক্ষতি নেই। জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। শেখো, বাড়ির ছেলে মেয়েদের পড়াও, এতে ক্ষতি নেই। এটার সঙ্গে সঙ্গে এটাও পড়াও। দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ, জপিতেছে জপমালা বসি নিশি দিন। হেনকালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে, বস্ত্রহীন জীর্ণ দিন পুষিছে সে গৃহে। কহিছে কাতর কণ্ঠে গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দিও মোরে ঠাই। সসংকোচে ভক্তবর কহিছেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে। সে কহিল চলিলাম চক্ষের নিমেষে, ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে। ভক্ত কহে প্রভু মোরে কিছল ছলিলে, দেবতা কহিছে মোরে দূর করে দিলে। জগতে দরিদ্র রূপে ফেরি দয়া তারে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। দেবতার বিদায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা পড়ো, তবে তো ছেলে মেয়েরা বুঝবে। তাজমহল কে বানিয়েছে? ছেলে মেয়েরা পড়ছে। তাই তাজমহল কে বানালো? এটা পড়ালে। সোমনাথ মন্দির কে ভাঙলো? এটা পড়ালেনি। নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন কে দিল? এটা পড়ালেনি। জ্ঞানবাপী মন্দিরটাকে জ্ঞানবাপী মসজিদ কে বানালো? এটা পড়ালে না। এটা পড়াও, তবে তো সত্যটা জানবে। হ্যাঁ, তবে সত্যটা বুঝবে। অনেকে আমাকে প্রশ্ন করেছে, কৃষ্ণদা আপনারা হরিনাম করেন তো, বিচার দিয়ে একটা কথা বলুন দেখি। আমি কি বলো ভাই? বলে কি জানেন, এই যে রাম মন্দির তৈরি হয়ে গেল অযোধ্যায়, এতগুলো পয়সা খরচা না করে যদি একটা হাসপাতাল তৈরি হতো, কতগুলো লোক যে বেঁচে যেত। আমি এ কথা আমায় বলছিস কেন? তো দাদুকে গিয়ে বল, শাহজাহানকে কেন বলেনি? শাহজাহান যদি তাজমহল তৈরি না করে একটা হসপিটাল তৈরি করত, তাহলে শাহজাহানের স্ত্রী মমতাজকে 14 নম্বর ছেলের জন্ম দিতে গিয়ে মরে যেতে হতো না বেঘরে। তাকে বলিস নি, এখানে এসে বলছি। হ্যাঁ, দেশে হাসপাতাল যেমন দরকার, মন্দিরেরও দরকার। তবে তো ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এমনি নয়। ভারতবর্ষ সাধু মুনি ঋষির দেশ। কপালে তিলক নিয়েছি, আমি তিলক করেছি, পাড়ার লোকে আমায় তুই আমার তিলক করলি রে, ওরে বাবা। আমি পড়লাম মালা, ওদের বেঁধে গেল জ্বালা। ইস,
মালা তো আমি পড়ছি, তোমাদের ছটপটানি কিসে উঠছে বাবা? আমি তো করতে বলিনি। মালা আমি পড়ছি, ওরা জ্বালায় ছটপট করছে। পর পর পর, অসুবিধে নেই। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, আমার কি? আমার কি? হাতি রাস্তা দিয়ে চলে যায়, কুকুরগুলো ঘেউ ঘেউ করে। হ্যাঁ, হাতি বলে ওরে আমাকে ঘেউ করছি। কুকুর বলে তুমি এত বড় হলে কি করে? হাতি বলে ওরে আমি কি নিজে বড় হয়েছি? ভগবানকে গিয়ে বল যে আমায় বড় বানিয়েছে। কুকুরগুলো বলে আমরা ভগবানকে বলবো নি, ঘেউ করে টেনে নামিয়ে তোমাকে নিজের জায়গায় টেনে নামিয়ে আনবো। হাতি কোনোদিন কুত্তা হয় নাকি? আপনি যদি ভালো কাজ করেন, জগতে অনেকে আপনার পিছনে টোন কাটবে, খারাপ কথা বলবে, কারোর দিকে কান দেওয়ার দরকার নেই। আমিও হরিনামের কমিটির সঙ্গে যুক্ত। আমি যখন ভিক্ষার জন্য যাই, কি কথা যে শুনতে হয়। কেউ দিল টাকা, কেউ দিল চাল, কেউ দেয় প্রাণ ভরে গালাগাল। দেখ দেখ, আমাকে দেয়নি, বোঝা বানতেছে, শেষ জীবনে বয়ে নিয়ে যাবে। এমনও লোক আছে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমোলো, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। আর এমনও লোক আছে 10 বছর বিছানায় পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে পড়ে আছে, মরতে চায় কিন্তু মরে না, কর্মের হিসেব দিচ্ছে, এখনো বোঝা বানছে। হ্যাঁ, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। যে সমস্ত মায়েরা বসে আছো, সবসময় মনে রাখবে, আজকে তুমি যে সংসারে স্ত্রী হয়ে এসেছো, তুমি তোমার শাশুড়ি মায়ের কাছ থেকে ভাতের থালাটা টান দিয়ে নিয়ে গেলে, মনে রাখবে তোমার 10 বছরের ছেলে পিছনে দাঁড়িয়ে দেখছে যে মা ঠাকুমার সামনে থেকে খাবারের থালাটা নিয়ে গেল। একদিনকে তুমিও শাশুড়ি হবে, তোমার ছেলেও বৌমা আনবে, সেদিন তোমার বৌমা তোমার সামনে থেকে খাবারের থালাটা টান দিয়ে নিয়ে যাবে। গাছ তুমি লাগিয়েছো, ফল তোমায় খেতে হবে। তাই জগতে যাই করুন না কেন, কোনোদিনের জন্য নিজের সংসারকে উচ্ছন্ন যেতে দেবেন না। সংসারকে ধরে রাখতে শিখুন, সংসারের সংস্কার দিতে শিখুন। অবসর সময় ফালতু তর্কে না গিয়ে বাড়িতে বসে মায়েরা এক মুঠো করে চাল নিয়ে হরিনাম মহামন্ত্র বলে চালের দানাগুলো কৌটোর মধ্যে ভরে রাখুন। প্রত্যেক দিন যখন রান্না করবেন, 2টো করে চাল অন্নের সঙ্গে মিশিয়ে দেন। নাম বলে খাওয়া চাল পেটে গেলে দেহ কৃষ্ণ নামময় হয়ে ওঠে। হরিবল হরিবল। এত সহজ নাকি জীবনকে সুখী করা? সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না লোকে যা বলে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না। চাইছে সবাই, আমি বলতে গিয়ে শুধু এইটুকু মনে করিয়ে দেব, বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। ওগো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, আমিও রাধার মতো ভালোই বেশে যাব। হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা আর প্রাণে সহে না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না। মনে থাকবে, যারা মায়েরা বসে আছো, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরে 2 ফোঁটা চোখের জল দেবে। তুমি জানবে এই চোখের জলটাই শেষের দিনে তোমার পাথেয় হবে। সেদিন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে, সেদিন এই চোখের জল ভগবান তোমার সম্মুখে এসে দাঁড়াবে, হাতটা বাড়িয়ে দেবে, আমার সঙ্গে চলো। এখনো সময় আছে, এখনো সময় আছে। হ্যাঁ, ভগবানকে ভালোবাসো, নিজের সত্তাকে চিনে নাও, নিজের ইন্দ্রিয়গুলোকে চিনে নাও, নিজের মনকে চিনে নাও। আমি পৃথিবীতে কেন এসেছিলাম? সপ্তাহে অন্তত মাসে একবার হলেও নিজের হাতে ফুল দিয়ে একটা মালা গেঁথে ভগবানের গলায় পরাও, হাতটাকে সফল করো। একবারের জন্য হলেও নিজের চোখ থেকে তার জন্য জল ফেলবে, চোখ সফল হবে।
একবারের জন্য হলো এই মুখ দিয়ে তার নাম করবে, মুখ সফল হবে। এই দেহটা তার চরণতলে গড়াগড়ি দেবে, যাতে এই দেহটা নিয়ে তুমি পুনরায় আসতে পারো। হ্যাঁ, সংসারের জন্য করে গেলে তুমি যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মরো ভেবে, মা মা হে মা ব্রহ্মময়ী, হে মা করাল বদনী, হে মা খড়গধারিণী, হে মা জ্ঞান প্রদায়িনী, মা মায়া মায়া আমার মায়া মা। তুমি যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? আস্তে, আমি আসরে আসার সময় দেখছিলাম তোমাদের এই মেলায় একটা দোকান বসেছে। কি দোকান জানো? ট্যাটু করার দোকান। ট্যাটু ট্যাটু সূচ দিয়ে ছবি আঁকে। আমি অনেক মায়েদেরকে, অনেক মেয়েদেরকে দেখেছি হাতে করে, পিঠে করে, এইখানে করে। আচ্ছা বলো, তুমি যে জায়গায় ছবিটা আঁকালে তোমাকে তো ওই জায়গাটা লোকের সামনে দেখিয়ে চলতে হবে। তোমার লজ্জা করে না? তো হিন্দু বাড়ির মা হয়ে নিজের শরীর অপরকে দেখাও। হ্যাঁ, বোধ নেই তোমার? বিবেক নেই, বোধ নেই, লুপ্ত হয়ে গেছে। মুসলমান বাড়ির 10 বছরের মেয়ে বোরখা পরে চলে, চোখ দুটো বেরিয়ে থাকে। হিন্দু বাড়ির 25 বছরের মেয়ে একটা প্যান্ট পরেছে, 30 জায়গায় ছেঁড়া আছে। ও কি প্রমাণ করতে চাইছে প্যান্টটা পরে? আমি শিক্ষিত না শিক্ষিতর বেশে অশিক্ষিত? তুমি যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? আমি ভেবেছিলাম ওই লোকটাকে বলবো, মানে দোকানদারটাকে, যে ভাই পিছনে যে ব্যানারটা দিয়েছো লিখে রাখো, এখানে শরীর দেখানোর কাজ যত্ন সহকারে করা হয়। লেখো, ফেস্টুন দাও, লোক বুঝবে। সেই প্রেয়সী দেবে ছড়া, ঘরে অমঙ্গল হবে বলে। অবশ্যই প্রিয় সে দেবে ছড়া, ঘরে অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী কালী, বদ্ধ হয়ে মায়া জালে। উলুধ্বনি নিতাই গৌর হরি বল। মিছে ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। দিন 2-3 জন্য ভবে, তোমায় কর্তা বলে সবাই মানে। দিন 2-3 জন্যে ভাবে। হ্যাঁ, আস্তে আস্তে কীর্তন করে আসর থেকে নেমেছি। অনেক মানুষই আসে, কেউ 2 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, কেউ 50 টাকা দেয়। আর একজন লোক 100 টাকা দিয়েছে সেফটি পিনে করে, দিয়ে কি বলছি জানেন? আর বলো, যা গরম পড়েছে না, জীবনটা চলিয়ে গেল। আমি বুঝে নিয়েছি, কি বলুন তো, হারটা আমাকে দেখাচ্ছে, যা গরম পড়েছে না, জীবনটা চলিয়ে গেল। মানে হার পড়েছে, সোনার হার দেখাচ্ছে আমাকে। আমি বলি কোনটার গরম, হারের গরম না ওয়েদারের গরম? দুটোই দুটোই দুটোই। আরে শোনো, হার তো দূরে থাক, কোমরের ঘুমসি পর্যন্ত কেটে নেবে বৌমা। যখন মরে চিত হয়ে পড়ে থাকবে না, তোমার পা ধরে হাত ধরে, বাবা কোথায় চলে গেলে, বাবা কোথায়, আংটি খুলে নিচ্ছে। সংসারের ভালোবাসা। দিন 2-3 জন্যে ভাবে, উলুধ্বনি কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে, কালা কালের কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে, কালা কালের কর্তা এলে। ভেবে দেখ
কেউ কালো